Assalamu alaikum everyone. Bismillahir Rahmanir Rahim. Welcome to integration, the first class of our integration. আজকে আমরা ইন্টিগ্রেশনের প্রথম ক্লাস নিচ্ছি। দিস ইজ স্পেশালি ডেডিকেটেড ফর টেক্সটাইল 2K24। তোমাদের যাদের হচ্ছে একাডেমিক ক্যাচ আপ করতে প্রবলেম হচ্ছে বা একাডেমিকে খুব বেশি গ্যাপ রয়ে গিয়েছে বা দেখা গেল একটা সাপ্লিমেন্ট দরকার, তাদের জন্য অ্যাকচুয়ালি কোর্স করা। আমি কোর্স শুরু করার আগেই কিছু কথা বলে নিচ্ছি যে এই কোর্স 100% তোমার সিলেবাস কভার করবে এরকম কিছু না। এইটা আমার যতটুকু নলেজ আছে অ্যান্ড আমি আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে যতটুকু কমপ্লিট করতে পেরেছি আমার ইয়ারে আমাকে যে স্যার পড়িয়েছিলেন সেই স্যারের অনুযায়ী। তোমাদের যদি মানে সাবজেক্ট টিচার চেঞ্জ হয়ে যায় তখন দেখা গেল স্যার হয়তো বা অন্য বই থেকে ম্যাথ করাতে পারেন, স্যার হয়তো বা অন্য কোনো টাইপের ম্যাথ করাতে পারেন, বাট মোর অর লেস সব কিছু বেসিক সেম থাকবে, ঠিক আছে। মোটামুটি তোমার হচ্ছে একটা স্ট্রাকচারে আমরা মোটামুটি আগাতে পারবো। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ইন্টিগ্রেশনের। তো ইন্টিগ্রেশন বা যোজনীকরণের আমাদের হচ্ছে তোমাদের বেসিক কিছু সূত্র থাকে। তোমার এখানে শুরু করার আগেই আমি হচ্ছে কিছু সূত্রগুলো তোমাদের মাস্ট লাগবে। ফার্স্ট তোমাদের লাগবে হচ্ছে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি যেটা আমরা বলি, এইটার সবগুলো সূত্র তোমাকে জানতে হবে। এখানে সবগুলো সূত্র বলতে sin3a cos3 এর মতো সূত্রগুলোও তোমার জানা লাগবে। sin a প্লাস বি এইগুলা খুবই বেসিক। তারপরে tan a tan b, তারপরে sin2 এর কিছু tan দিয়ে সূত্র আছে, ওগুলা খুবই কাজে লাগবে। ওগুলো তোমাদের ওগুলার আয়ত্ত থাকতে হবে। দ্বিতীয় কথা, তোমার ডিফারেন্সিয়েশনের সব সূত্র জানা লাগবে। অ্যান্ড 3 নাম্বার, তোমার ইন্টিগ্রেশনের সব সূত্র জানতে হবে। এই সূত্রগুলো তোমার একবার আয়ত্তে চলে আসছে। এইগুলা হচ্ছে ভাইয়া মুখস্থ করবো না, সূত্র মুখস্থ না। সূত্রগুলো দেখো, তুমি যদি ম্যাথ রেগুলারলি প্র্যাকটিস করো সূত্রগুলো তোমার এমনি আয়ত্তে চলে আসবে। আমি যখন ম্যাথ প্র্যাকটিস করা শুরু করছি আমার সূত্রগুলো অটোমেটিক আমার আয়ত্তে চলে আসছে, ঠিক আছে। এটা সম্পূর্ণ তোমার প্র্যাকটিসের উপরে। আমরা হচ্ছে ম্যাথ মুখস্থ করার মধ্যে যাব না। আমরা যেটা করবো, আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করবো অ্যান্ড চেষ্টা করবো ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করার। ডেইলি তোমার হচ্ছে মিনিমাম ম্যাথের পিছনে 15 মিনিটসও যদি পারো ট্রাই করবা ইনভেস্ট করার। একটা ম্যাথ ডেইলি তুমি যদি একটা থেকে তিনটে, মনে করো ডেইলি আমি 3টা ম্যাথ সলভ করলাম, সেটাও তোমার 5 মাসের মধ্যে তোমার কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথ সলভ হয়ে যায়, ঠিক আছে। এত ম্যাথ মনে হয় নাইও টোটাল তোমার ইয়েতে। টোটাল সব মিলায় তোমার সিলেবাসের মধ্যে 200 থেকে 300-র মতো ম্যাথ আছে। তুমি যদি এইগুলো সলভ করো একটু ডেইলি প্র্যাকটিসের আপন, তোমার ম্যাথ পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, চেষ্টা করবা সিটিতে ফোকাস করার। অলওয়েজ ফোকাস অন সিটি। সিটি মার্ক কিন্তু অনেক প্রয়োজন, ঠিক আছে। সিটি মার্কগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি। সিটি মার্কের ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ তুমি যখন ফাইনালি এক্সাম দিতে যাবা, তোমার এক্সাম 210 মার্কের এক্সাম তোমার কমপ্লিট করতে হবে 3 আওয়ার্সের মধ্যে। ম্যাথ সব শেষ করে পারবা না। সো চেষ্টা করো, সিটিতে তোমার হচ্ছে সিলেবাস অল্প থাকে। তোমার সিটি সিলেবাস, খালি সিলেবাস অল্প থাকে না, সিটিতে আমার মার্কও কম থাকে, বাট সিটিটা অনেক ইম্প্যাক্টফুল। এই 210-এর সাথে তোমার অ্যাটেন্ডেন্সের 30 অ্যান্ড তোমার সিটি এর 60 ডাইরেক্ট অ্যাড হবে, ঠিক আছে। টোটাল 300 মার্ক। সো চেষ্টা করবা এখানে সিটিতে মিনিমাম 60-এর মধ্যে 55 প্লাস মাইনাস রাখার। হ্যাঁ, এইটা চেষ্টা করবো, এটা অ্যাচিভেবল। তোমার এই 210 পাওয়া যত কঠিন, তার থেকে এই 60-60 পাওয়া তত সহজ। হ্যাঁ, কারণ এখানে সিলেবাস কম, তোমাদের সাবজেক্ট টিচারাই কোয়েশ্চেন করছেন, এমনকি মানে তোমাকে যা পড়ানো হয়েছে ওখান থেকেই কোয়েশ্চেন হবে। সো সর্বোচ্চ চেষ্টা করবা যে মেইনটেইনিং দিস মার্ক অফ সিটি বিটুইন 55 প্লাস মাইনাস। আর চেষ্টা করবা সিটিগুলো আগে আগে কমপ্লিট করার। 4th উইক থেকে রেগুলারলি 2 সপ্তাহে 2টো করে সিটি নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তোমার যদি তুমি কোনো সপ্তাহে যদি তুমি একটা সিটি গ্যাপ পড়ে কোনোভাবে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার লাস্টের দিকে যে প্রেশার বিল্ড আপ হবে। এনিওয়ে, আমরা হচ্ছে অনেক অফ টপিক কথা বলছি, আমরা হচ্ছে এখন কাজে ফেরত আসি। ওকে, সো ইন্টিগ্রেশনটা স্পেশালি একটু টাইপ ভিত্তিকভাবে করতে হয়। টাইপ ভিত্তিকভাবে কেন করতে হয়? কারণ ইন্টিগ্রেশনের বেশিরভাগ ম্যাথেরই প্রসেস একটা সিঙ্গেল প্রসেস থাকে, যে ওইটাকে এছাড়া অন্য কোনো প্রসেসে ওইটাকে অ্যাটেম্প্ট করতে গেলে ওটা অনেক টাইম কনজিউমিং হয়, হয়তো বা সলভেবল, বাট অনেক টাইম কনজিউমিং হয়। অ্যান্ড ওইটা হচ্ছে করতে গিয়ে তোমার হচ্ছে মনে করো অনেক বড় হয়ে যায় অনেক সময় জিনিসটা। সো ইন্টিগ্রেশন করার সময় তোমার বেশিরভাগ টাইমেই আমরা যেটা করি যে হচ্ছে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করি। আচ্ছা, তো টাইপ ভিত্তিক ম্যাথে আমরা প্রথমে টাইপ 1 দিয়ে শুরু করি। আমার টাইপ 1 বলতেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা।
এরকম যদি একটা ফর্মেশনে থাকে, হ্যাঁ, অথবা অর ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স, এই কন্ডিশনে যদি তোমার ইন্টিগ্রালটা থাকে তাহলে যেটা হবে যে তোমার ওই ইন্টিগ্রালটাকে তোমাকে কি করতে হবে, তোমার ওই ইন্টিগ্রালের ভিতরে তোমার হচ্ছে আগে দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, সাধারণত বিটা ইজ গ্রেটার দেন আলফা হয়ে থাকে, ইফ আই এম নট রং, যদি আমি ভুল না করে থাকি তাহলে বিটা আলফার থেকে বড় হয়ে থাকে। তো এরকম একটা কন্ডিশনে তোমার যেটা করতে হবে যে তোমাকে ছোট যেটা অর্থাৎ এক্স মাইনাস আলফা যাকে আছে, এক্স মাইনাস আলফা, ইউ হ্যাভ টু কনসিডার দি জেড স্কোয়ার। ঠিক আছে, এই এক্স মাইনাস আলফাকে তোমার জেড স্কোয়ার ধরতে হবে। তো আমরা এখান থেকে ওইভাবেই করি, লেট এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জেড স্কোয়ার, এক্স মাইনাস আলফা জেড স্কোয়ার করে এখন আমাদের যেটা কাজটা করতে হবে যে আমাকে এটাকে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো আমার এখানে কিন্তু ডিএক্স ছিল, তাই না? আমরা এটাকে যখন প্রতিস্থাপন করব, এটাকে সাবস্টিটিউশন মেথড বলে, মেথডটার নাম হচ্ছে সাবস্টিটিউশন মেথড। তো আমরা প্রতিস্থাপন করব যখন, প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের এখানে ডিএক্স এর একটা মান বের করতে হয়, যেটাকে আমরা ডিজেড এর সাপেক্ষে প্রকাশ করি। তো দেখো আমি যদি এখানে ডিএক্স এর মানটা নেই, তাহলে দুই সাইডে ডিফারেন্সিয়েট করলে দেখো কি আসে, এই সাইডে থাকে ডিএক্স মাইনাস আলফাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমার কনস্ট্যান্ট, যেহেতু ধ্রুব মানকে আমি যদি হচ্ছে অন্তরীকরণ করি শূন্য মান আসে, আর এখানে আসবে 2z ডিজেড, পেলাম আমি। ওকে, এইবার দেখো তাহলে আমি যদি সব কিছুর প্রতিস্থাপন করে দেই তাহলে দেখো আমি দ্বিতীয় লাইনে কি লিখতে পারি, আমি উপরে লিখলাম হচ্ছে 2z ডিজেড লিখলাম, উপরটা আমার ক্লিয়ার। নিচেরটার ক্ষেত্রে আমরা রুট ওভারে এসে এবার দেখো তুমি করেছিলে কি এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জেড স্কোয়ার করছিলে না, এখানে বসাও জেড স্কোয়ার। এবার ভাইয়া এবার এক্স মাইনাস বিটা আসছে, আচ্ছা এক্স মাইনাস বিটা আসলে আমরা কি করব, এখন দেখো তোমার এইখানে যে জেড স্কোয়ার সমান মানে জেড স্কোয়ার ইকুয়াল টু কি ছিল, আলফা এক্স মাইনাস আলফা, তাহলে আমি যদি মাইনাস আলফাটাকে ওই সাইডে নিয়ে যাই মানে জেড স্কোয়ার প্লাস আলফা, ওটা কি এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে না? তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি জেড স্কোয়ার প্লাস আলফা, পেলাম। ইনপুট দিস, এটা এখানে ইনপুট করো, জেড স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা, ডান। এবার দেখো তুমি যদি রুট করে দাও, অর আমরা এখানে 2z ডিজেড ডিভাইডেড বাই জেড, ঠিক আছে, রুটের কারণে ভিতরে রুট ওভার জেড স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা, এমন একটা কোনো একটা ইকুয়েশন আছে, তাই না? ওকে, এখন আমি যদি উপরে আর নিচে জেড জেড কেটে দিই, ফর্সে এই জেড আর এই জেডকে কেটে দিই, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় কেমন দেখো তো, ইন্টিগ্রেশন অফ টুটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, হ্যাঁ, ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা, এরকম একটা ইকুয়েশন দাঁড়ায় না? সামথিং কাইন্ড অফ এরকমই তো দাঁড়ায়। তো এইবার আমাদের দেখো ইন্টিগ্রেশনে কিন্তু আমাদের ডাইরেক্ট সূত্র আছে, কি সূত্র আছে আমাদের, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের আমরা ডাইরেক্ট একটা ইন্টিগ্রাল ফর্মুলা পাই, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাকে আমরা যদি এইটাকে মনে করো আমরা একটু ফর্ম চেঞ্জ করি, আমরা এটাকে টু ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস এটাকে আবার রুট করলাম আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এইভাবে এই আকারে লিখি, তাহলে আমরা কি করতে পারবো, এবার দেখো এটাকে আমি ডাইরেক্ট ফর্মুলায় ফেলাতে পারবো। ফর্মুলা কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান হচ্ছে লগ, ঠিক আছে, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা। এটার আরেকটা ফর্মুলা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সাইন এইচ ইনভার্স এক্স ভাগ এ, বাট আমি তোমাদের বলবো যে উপরেরটাই মনে রাখো, এইটা মনে রাখো, এই নিচেরটা দরকার নেই। হ্যাঁ, আমি নিচেরটা মুছে দিয়েছি, নিচেরটা আপাতত তোমাদের দরকার নেই, নো নিড, উপরেরটা মনে রাখো। তো আমরা ওখান থেকে যদি এখানে এটাকে ফর্মুলা ফেলি তাহলে দেখো আমার এখানে আসবে 2, আমার এখানে আসবে হচ্ছে লগ, এখানে আসবে হচ্ছে এক্সের জায়গায় আসবে আমার জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস আমার এখানে আসবে কি আলফা মাইনাস বিটা, তাই না? আচ্ছা, এখন জেড এর মান আমার যেটা ছিল, জেড এর মান আমরা ধরছিলাম, জেড এর মান কত ছিল আমার, এক্স মাইনাস আলফা ছিল, তাহলে জেড এর মান কি, মানে জেড স্কোয়ারের মান ছিল এক্স মাইনাস আলফা, তাহলে জেড এর মান কি হবে, জেড এর মান হবে
তোমার হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আলফা। তাহলে আমি বসাই টোয়াইস লগ ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা। এরকম একটা ফর্মেটে আসবে। ওকে, সমান সমান লিখতে পারি টোয়াইস লগ এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার আমার এখানে কি আসলো এক্স মাইনাস বিটা প্লাস সি। এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল ফর্মে দাঁড়ায় গেল। আচ্ছা, এবার আমরা এটা তো হচ্ছে একটা বেসিক ইয়ে দেখলাম। এবার আমরা এটা যদি একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি, যে হচ্ছে ভাইয়া এই টাইপের ম্যাথের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখান, তাহলে লেটস সি। তোমরা যদি কেউ ম্যাথের জন্য বই কেনো, আমাদের সময় স্যার রেকমেন্ড করেছিলেন হচ্ছে দাস মুখার্জির বইটা, অ্যান্ড এটা সুন্দর একটা বই। তো তোমরা দাস মুখার্জি চাইলে নিতে পারো, অথবা তোমাদের টিচার যেটা রেকমেন্ড করে। আচ্ছা, তাহলে আমি যদি দাস মুখার্জি থেকে একটা ম্যাথ দিই, এখান থেকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 7। হ্যাঁ, তাহলে আমরা এই ম্যাথটা একটু করার ট্রাই করি। ওকে, তো দেখো আমার এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইন্টু এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 7। তাহলে আমার যেইটা আমরা আগেবার প্রসেস ফলো করেছিলাম, আমরা সেটাই ফলো করার চেষ্টা করবো। লেট এক্স মাইনাস 4 ইকুয়াল টু জেড স্কোয়ার। একইভাবে যদি তাহলে আমি এখানে পাবো ডিএক্স সমান সমান 2z dz, হ্যাঁ, ইকুয়াল টু দাও ওয়াই জেড ডিজেড বাই রুট ওভার এক্স মাইনাস 4 ধরছিলাম জেড স্কোয়ার, বসাও জেড স্কোয়ার। এবার এক্স সমান সমান তাহলে কি আসে, জেড স্কোয়ার প্লাস 4 বসাও, সেটা জেড স্কোয়ার প্লাস 4। এই যে 4টাকে, এটাকে আমরা জাস্ট এই সাইডে নিয়ে আসছি। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারছো। সো আমরা ওটা করলাম জেড স্কোয়ার প্লাস, আমার ওখানে ছিল হচ্ছে প্লাস 4 মাইনাস 7। ওকে, ডান। একটু এদিকে আসি আমরা, এখানে আমার আসবে 2z dz বাই রুট ওভার জেডটা আমি বাইরে নিয়ে আসলাম, ওই যে জেড স্কোয়ার, এখানে থাকলো হচ্ছে জেড স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস 3টাকে রেখে দিলাম। এবার দেখো আমার খুব সহজভাবে আমার এই পার্টটা আর এই পার্টটা কেটে কাটছে। ওকে, পরের লাইনে আসো, ইন্টিগ্রেশন অফ 2টা বাইরে নিয়ে আসলাম, ডিজেড ডিভাইডেড বাই, হ্যাঁ, জেড স্কোয়ার মাইনাস 3। এবার একটা জিনিস দেখো, কোন ফর্মুলা আসছে এটা ইন্টিগ্রেশনে, তোমরা যদি ফর্মুলা জানো তাহলে দেখবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। আমরা আগেরবার যেটা করছিলাম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেম ফর্মুলা এখানে আসবে, জাস্ট একটু ডিফারেন্স কি, লগ এক্স, ঠিক আছে, লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে, লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এখানে কিন্তু এইটাই। তো তুমি আগের প্রসেসে তুমি এখানে সূত্রটা বসাই দিলে আমার এখানে আসবে হচ্ছে টোয়াইস লগ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 3, হ্যাঁ, প্লাস সি। এইটাই তোমার হচ্ছে অ্যান্সার চলে আসে। এখন জেডের ভ্যালু আমরা কত ধরছিলাম, জেডের ভ্যালু আমার আসছিল টোয়াইস লগ ইন্টিগ্রেশন অফ জেডের ভ্যালু আমরা ধরছিলাম হচ্ছে, খেয়াল করে দেখো, এক্স মাইনাস 4 বসাও, রুট ওভার এক্স মাইনাস 4 আসবে না, জেড স্কোয়ার যেহেতু এক্স মাইনাস 4 ছিল, জেড সমান কি আসবে, রুট পাইসে চলে যাবে, তাহলে এক্স মাইনাস 4 প্লাস জেড স্কোয়ারটা ছিল আমার, তাহলে হয়ে যাবে ডাইরেক্ট এক্স মাইনাস 4 মাইনাস 3। ঠিক আছে, তাহলে আমার ফর্মেটটা কি চলে আসলো, টোয়াইস লগ রুট ওভার এক্স মাইনাস 4 প্লাস রুট ওভার এক্স মাইনাস 7 প্লাস 6। ঠিক আছে, সো এইটা হচ্ছে শোনো, ম্যাথ হচ্ছে হাতে কলমে না করলে, মানে তুমি যতক্ষণ না পর্যন্ত ম্যাথ খাতায় করছো ততক্ষণ না পর্যন্ত কিন্তু তোমার ম্যাথে হচ্ছে মানে কোনো স্পিড আসবে না। ঠিক আছে, ম্যাথ ওই যে দেখে দেখে ম্যাথ করলে হয় না, ম্যাথে তোমার খাতা কলমে ম্যাথটা করতেই হবে, তোমার হাতে কলমে একবার দুইবার না, তোমার মিনিমাম এক একটা ম্যাথ 2বার করে মিনিমাম করতে হবে। তোমার যদি অ্যাটলিস্ট মনে রাখা লাগে 3বার করাটা হচ্ছে, মানে মিনিমাম 3বার করতে বলে, বাট 3বার করার সময় পাওয়া কিনা আমি জানি না, বাট 2বার অ্যাটলিস্ট করবাই, অ্যাটলিস্ট মানে 2বার করলে তুমি হচ্ছে 50-50 চান্সে আসো, 3বার করলে 70% একটা চান্স যে না তুমি ম্যাথটা করতে পারবা, কারণ ম্যাথের অনেকগুলো টাইপ আছে, তোমার একটু প্র্যাকটিসের উপর না থাকলে ম্যাথগুলো সহজে পারা যাবে না।
ওকে, তো আমাদের এই ম্যাথটা শেষ। এরপরে আমরা যদি হচ্ছে এই এই টাইপের আরও কি আরেকটা ম্যাথ যদি আমি দেখাই তোমাদের, আমরা ওই যে আরেকটা টাইপের কথা বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস ওয়ান ইন্টু টোয়াইস মাইনাস এক্স। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস এক্স। এইটা ওই যে ওই ফর্মেটটা আমার ছিল কি, এই যে দেখো এখানে এই যে এই ফর্মেটটা আমরা আসছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স রুট ওভার। কী করতে হবে, যেই কথা মানে যেটা আগে করছিলাম যে এখানে আমার জেড স্কোয়ার ধরতে হবে। এটাকে জেড স্কোয়ার ধরলে কি হবে, এটাকে জেড স্কোয়ার ধরলে আমার জিনিসটা উপরে চলে আসবে টোয়াইস জেড ডিজেড, নিচে আমার এখানে একটা বাইরের জেড আসবে, ভিতরে কি থাকবে, ভিতরে টু এর মতো থাকবে। আর এই যেই আমরা হচ্ছে এক্সকে কী করছিলাম, এক্সকে ধরছিলাম এক্স মাইনাস ওয়ান সমান সমান জেড স্কোয়ার, তাহলে এটা চলে আসবে মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়ান। এক্সের ভ্যালু চলে আসবে মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়ান। কেন কি, কারণ আমরা এক্স মাইনাস ওয়ানকে জেড স্কোয়ার ধরছি, তাহলে আমি যদি এক্স মাইনাস ওয়ান করলে জেড স্কোয়ার হয়, এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস ওয়ান। এরপর যেটা করতে হবে, এই দুই কেটে গেল, ইন্টিগ্রেশন দুই বাইরে নিয়ে আসলাম, ডিজেড বাই ইন্টিগ্রেশন অফ দেখো টু মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়ান, তাই না, মানে সরি এরকম হবে। তো এখান থেকে আমার কি চলে আসে, ওয়ান মাইনাস জেড স্কোয়ার, তাই না, ওয়ান মাইনাস জেড স্কোয়ার, এটাই তো থাকে। এবার দেখো এটা কিন্তু আরেকটা ফর্মুলা, দিস ইজ অ্যানাদার ফর্মুলা। ফর্মুলার নাম কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তোমার ইন্টিগ্রেশন আসবে সাইন ইনভার্স এক্স বাই এ, ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স বাই এ। ওকে, তাহলে সেই একই আমরা এখানে টু দিব, সাইন ইনভার্স এক্সকে আমরা ধরছিলাম জেড বাই এ ধরছিলাম ওয়ান। ওকে, এবার এখানে আমার আসবে তাহলে টু সাইন ইনভার্স জেডের ভ্যালু ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়ান, শেষ, প্লাস সি। লাস্টে অবভিয়াসলি প্লাস সি দিবা, কারণ হচ্ছে একটা কনস্ট্যান্ট কিন্তু থেকেই যায়। হ্যাঁ, কারণ আমরা জানি যে হচ্ছে যে কোনো ধ্রুব মান, যেটা ধ্রুব মানের যে আমরা যোজনীকরণ করি, অন্তরীকরণ করি, সেটার মান শূন্য আসে। সো এই ধ্রুব মানটাকে আমাদের এখানে আবার দেখাইতে হবে, কারণ যোজনীকরণ করলে তো ওই ধ্রুব মানটা ফেরত আসবে। তো ওই ধ্রুব মানটাকে ফেরত আসানোর জন্য আমরা এই সিটা যোগ করি, সিটা যোগ করতে ভুলবান। ওকে, তো এটা গেল আমাদের টাইপ ওয়ান। এরপরে হচ্ছে আমরা টাইপ টুতে মুভ করবো। তো আমি যদি তোমাদের টাইপ টুটা দেখাই, টাইপ টু। হ্যাঁ, তো টাইপ টুতে দেখো, টাইপ টুতে যদি হচ্ছে আমরা একটু দেখি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি রুট ওভার সি এক্স প্লাস ডি। এইটা হচ্ছে আমার বেসিক ইন্টিগ্রেশনের টাইপ। ওকে, নাও এখন আমাদের এইখানে যেটা করতে হবে, দেখো আগের বার আমার রুটের মধ্যে দুইটা ভ্যালু ছিল, আমি যেটার মান মানে যেটা হচ্ছে সহগ, যেটা বা সহগ তো বলা যায় না, মানে যেটা কনস্ট্যান্ট বা ধ্রুবকের মানটা হচ্ছে ছোট ছিল, আমরা সেটাকে হচ্ছে ইয়ে করছিলাম। এইবার দেখো রুটের মান এইখানে যেহেতু একটা সিঙ্গেল রুট, আমরা এই ভ্যালুটাকে জেড স্কোয়ার ধরবো। রুটের ভিতরে যদি আমার একঘাতের পাওয়ার থাকে, ঠিক আছে, রুটের ভিতরে একঘাত ইকুয়েশন থাকে। একঘাত ইকুয়েশন মানে কি, ওর যে সর্বোচ্চ যে সূচক, সেই সূচকের যে পাওয়ার, সেই পাওয়ারের মান হবে ওয়ান। আচ্ছা, আমি কি ভুল বললাম, সূচক আর পাওয়ার কি এক জিনিস? আচ্ছা, আমার বাংলা টার্মগুলো এক্স্যাক্টলি মনে নাই। সো এনিওয়ে, আমার যদি মনে করো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে কিন্তু আমার এটা হচ্ছে পাওয়ার বেশি। হ্যাঁ, এখানে পাওয়ার হচ্ছে টু, ম্যাক্সিমাম পাওয়ার, ঠিক আছে। একইভাবে আমার বাট আমার যদি এরকম থাকে এ এক্স প্লাস বি, এই জিনিসটা কিন্তু আমার পাওয়ার হচ্ছে ওয়ান, ঠিক আছে। তো যেই যদি পাওয়ারটা যদি ওয়ান থাকে রুটের ভিতরে, তখন যেটা করবা, তখন হচ্ছে ওইটাকে জেড স্কোয়ার ধরে নিবা, ঠিক আছে। তো আমরা জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার যদি ধরি, তাহলে লেট সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আমি হচ্ছে ওইটাকে যদি সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে আমি যদি এবার এটাকে হচ্ছে একটু চেষ্টা করি ইয়ে করার, তাহলে দেখো আমার কীরকম আসে। আমার এখানে আসবে হচ্ছে ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড। প্রসেসটা অনেকটা আগের মতোই, ইন্টিগ্রেশন দিয়ে ডিএক্স দিলা, এইখানে চলে আসবে আমার জেড স্কোয়ার। এইবার আমরা জেড সমান সমান কী পাইছিলাম, সি এক্স প্লাস ডি সমান সমান জেড স্কোয়ার পাইছি না। তাহলে এবার আমার এক্সের মান যদি বের করতে হয়, তাহলে সি এক্স প্লাস ডি সমান সমান যদি জেড স্কোয়ার হয়, তাহলে সি এক্স সমান সমান জেড স্কোয়ার মাইনাস ডি, তাহলে এক্স সমান সমান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ডি বাই সি, এরকম একটা মান আসবে।
এই মানটাকে এখানে প্রতিস্থাপন করে দিবা, আর ডিএক্স এর মানটাকেও কিন্তু আমরা প্রতিস্থাপন করে দিব, যে ডিএক্স এর মান এখানে প্রতিস্থাপন করে দিব। এখানে যদি একটু খেয়াল করো যে ডিএক্স এর মান ছিল কি আমার 2z dz, আর নিচে ছিল √z², তো √z² তো হয়ে যাবে z, আর উপরে থাকবে টোয়াইস জেড ডিজেড, এই জেড কাটাকাটি হয়ে যাবে। এই জেড কাটাকাটি হয়ে গেলে দেখো তোমার এই যে ফর্মটা এটা রুটের বাইরে চলে আসলো। যখন তোমার এই ফর্মটা রুটের বাইরে চলে যাবে তোমার নিচে এরকম কিছু একটা থাকবে, যে হচ্ছে এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, এটাকে যদি নিচে নিয়ে আসি, এই জিনিসটা খানিকটা এরকম কিছু একটা ফর্ম থাকবে, যে উপরে হয়তো বা কোনো একটা ভ্যারিয়েবল থাকতে পারে, মানে উপরে একটা ধ্রুবক মান থাকতে পারে, নিচে জিনিসটা আইদার এই তিনটা সূত্র যে কোনো একটা আসবে, x² - a², x² + a² - x², উপরে থাকবে তোমার হচ্ছে ডিএক্স মানে ডিজেড ভ্যারিয়েবলের যেই এটা। তো এই তিনটার ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আছে তখন আমরা হচ্ছে ওইগুলো অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এইবারে এইটা তো হচ্ছে আমরা জেনারেল ফর্ম দেখলাম, এবার আমরা এটার একটা ম্যাথ দেখি। এটা যদি আমরা একটা ম্যাথে আসি তাহলে এই ম্যাথটা আমরা একটু দেখতে পারি। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x + 2 √x + 3, হ্যাঁ, এই ম্যাথটা আমরা দেখতে পারি। তোমরা যদি কেউ বই কেনো তাহলে হচ্ছে বই কেনার জন্য হচ্ছে তোমরা ইয়েতে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা। আমি বইয়ের সবটার নাম ভুলে গেছি। আরে যাই হোক, আমি তোমাদের যদি কারো বই কেনা লাগে তাহলে হচ্ছে যে আমাদের সিআরকে জিজ্ঞেস করো, বা ভাই আপনারা কোথা থেকে বই কিনছেন, তখন বলে দিবে তোমাদের। আমার খেয়াল নেই এক্স্যাক্টলি বইয়ের নাম, মানে বইয়ের সবটার নাম। আর মানে লাইব্রেরি থেকে বই নিতে পারবা 3টা, লাইব্রেরি কার্ড দিয়ে দেওয়ার পরে। সো ওখানে 3টা বই তোমরা হচ্ছে ম্যাক্সিমাম 6 মাসের জন্য একটা বই নিতে পারবা। সো বাট লাইব্রেরি থেকে হচ্ছে তোমরা যদি কেউ চাও তাহলে ম্যাথের বইটা নিতে পারো, বাট লাইব্রেরি থেকে কেমিস্ট্রিরও একটা বই, এক সেট বই নেওয়া লাগবে তোমার। যদি মনিরুজ্জামান স্যার ক্লাস পাও তখন হচ্ছে দেখা গেল কেমিস্ট্রির এক সেট বই নেওয়া লাগতেছে। সো যেটাই হোক সমস্যা নেই, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। একটা বই অথবা অনলাইনেও তোমরা ডাউনলোড করে পড়তে পারো যদি কারো মনে হয়, এগুলো অনলাইনে সব অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার এই ম্যাথটা আসছি। তাহলে আমি যদি x + 3 আমি ধরলাম z², x + 3 কি ধরলাম, x + 3, লেট x + 3 = z² ধরলাম। তাহলে আমি এখানে পাচ্ছি dx = টোয়াইস z dz, dx = টোয়াইস z dz বসাবো। টোয়াইস z dz, এই ব্র্যাকেটটাকে আপাতত টাচ করো না, এখানে বসো z²। ওকে, এবার x = তাহলে কি আসে, z² - 3, সরি হ্যাঁ, x আসে z² - 3, x z² - 3 বসা দাও এখানে, z² - 3 + 2, ঠিক আছে, বসাই দিলাম। উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে, এই জেডটা চোখ বন্ধ করে কাটবে, এই জেডটা চোখ বন্ধ করে কাটবে, 2 বাইরে নিয়ে আসো, dz বাই z² - 1, z² - 1 চলে আসবে, ফর্ম চলে আসছে, নো প্রবলেম। এখন কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করে ফেলা, আর কোন কাজ নেই। এইবার আমরা জানি ইন্টিগ্রেশন অফ, এটা কিন্তু ডাইরেক্ট একটা সূত্র বলবে, কোন সূত্র বলতো, ইন্টিগ্রেশন অফ dx বাই x² - 1 সমান আমাদের এখানে আসে হচ্ছে, মানে x² - a² বলি আমরা, x² - a² যদি থাকে তাহলে তোমার মান আসবে 1/2a log x - a বাই x + a + c, 1/2a log x - a বাই x + a + c। ওকে, তাহলে যেই কথা সেই কাজ, বসায় দাও এখানে 1/2 এর মান কত এখানে 1 না, এটাই তো। আচ্ছা, এটা এইভাবে লিখবো না, এটাকে আমরা একটা হ্যাঁ, এবার তোমরা বুঝতে পারবো, নাহলে আগেবার সবাই 1/a বসায় আবার 1/a বসাই দিলাম, এরকম করো না। তো 1/2 × 1, হ্যাঁ, লগ, আর এখানে কিন্তু একটা 2 আছে, এই 2টা আবার ভুলে যাও না, এখানে একটা 2 আছে, হ্যাঁ, লগ x - a, তাহলে x এর ভ্যালু কত এখানে z, তাহলে z - 1 বাই z + 1 + c, যেটা সে এখানে 2 2 কাটা, ঠিক আছে, তাহলে খালি আসবে লগ। এবার z - 1 আমার কত ছিল, z - 1 হচ্ছে, z ধরছিলাম কত আমরা, z ধরছিলাম মানে z² ধরছিলাম হচ্ছে x + 3, তাহলে z হবে √x + 3, তাহলে √x + 3 - 1 বাই √x + 3 + 1 + c। হ্যাঁ, তোমরা যে মানে কেউ যদি চাও তখন দেখা গেলো এই লগটাকে ভেঙে আবার log of a/b = log a - log b করতে হবে। আরেকটা কথা, ইন্টিগ্রেশনে আমি বলতে ভুলে গিয়েছি, এক্সট্রিমলি সরি, ফর ইন্টিগ্রেশনে কোনো
মানে 10 বেজ লগ নাই, ইন্টিগ্রেশনে কোনো 10 বেজ লগ নাই, যেই লগই দেখো এটাই হচ্ছে লগ ই মানে লন, মানে এখানে যতই লগ দেখতেছো কিন্তু সব লন, ঠিক আছে? এখানে কোনো 10 বেজ লগ নাই, সবই হচ্ছে আমার ই বেজ লগ বা ন্যাচারাল লগারিদম, ঠিক আছে? এই জিনিসটা ভুল করবা না, এটা মানে এটা ভুল করার কথা না, বাট স্টিল ভুল করো না আর কি। ওকে, আচ্ছা এবার 4-এ চলে যাই। টাইপ 4-এ তোমাকে বলছে যে এরকম যদি হয় ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই px প্লাস কিউ, হ্যাঁ, আর ভিতরে রুটের ভিতরে যেটাই হোক, এটা হচ্ছে এনতম রুট হোক, মানে এখানে রুট মানে 2 বেজের রুট হোক, অথবা হচ্ছে কিউবিক রুট হোক, অথবা হচ্ছে 4-এর রুট হোক, যেটাই হোক, রুটের ভিতরে মনে করো এরকম কিছু একটা টার্ম আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, মানে সোজা বাংলা কথায় বাইরের টার্মের থেকে ভিতরের যে রুটের ভিতরে যে টার্ম আছে ওটার ঘাত যখন বেশি থাকে, যখন বাইরের টার্মের থেকে ভিতরের টার্মের ঘাত বেশি থাকে, আর আরেকটা জিনিস তখন যেটা করবা তখন হচ্ছে পি এক্স প্লাস কিউ, এই টোটাল জিনিসটাকে 1/z ধরবা, পি এক্স প্লাস কিউ এই টোটাল জিনিসটাকে 1/z ধরবা। আমরা এই টাইপের ম্যাথের অনেকগুলো এক্সাম্পল পাবো এইখানে। আমরা যদি হচ্ছে এইটাই একেবারে এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল ভরি ভরি, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো এক্সাম্পল আমাদের ভরি ভরি। তো আমরা যদি এখানে একটা ম্যাথ দেখি, ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস 1, হ্যাঁ, এটা এই যে পি এক্স প্লাস কিউ ফর্মেটে, পি এখানে পি এর মান হতো বা 1, কিউ এর মান -1, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1, ভাই এখানে বলতে পারো ভাইয়া ভিতরে তো আপনি বলছেন বি এক্স স্কোয়ার প্লাস বি, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মেটে থাকবে। তো দেখো এখানে যদি আমরা এটাকে লিখি 1 ইন্টু এক্স স্কোয়ার, হ্যাঁ, 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এটা কি সি, এই গেল আমার এক্স, এই গেল আমার বি, এই গেল এক্স স্কোয়ার, এই গেল এ। ফরম্যাটটা ঠিকই আছে, হ্যাঁ, ফরম্যাটে কোনো সমস্যা নেই। সো এইগুলো নিয়ে এত ঘাবড়াবা না, ম্যাথ ঠান্ডা মাথায় করবা, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। তো এই দেখো এটা এক্স মাইনাস 1 এটা আসলো, এখন তাহলে তুমি কি করবা, মানে ভিতরেরটাকে এইটাকে জেড দেবো, জাস্ট টেক দিস এজ জেড, সরি এটাকে 1/z ধরো, 1/z ধরলা তুমি, তাহলে এক্স মাইনাস 1 সমান সমান হচ্ছে 1/z, dx সমান সমান -1/z স্কোয়ার dz। ভাই কেউ এখন জিজ্ঞেস করো না ভাইয়া এটা কীভাবে -1/z স্কোয়ার dz আসছে, আচ্ছা জাস্ট কিডিং, যদি মানে কারো ডাউট থাকে আমি জাস্ট এটার জন্য একটু বেসিকলি বলে দিচ্ছি। এক্স মাইনাস 1 সমান সমান আমি লিখছি 1/z, তাই না? এটাকে লেখা যায় এক্স মাইনাস 1 সমান সমান জেড টু দি পাওয়ার -1, আই হোপ সবাই এটা জানে। এবার এই সাইডে তো dx আসলো, এই সাইডে কী হবে, -n ইন্টু জেড টু দি পাওয়ার n-1, তাই না? এই জন্যে -1 জেড টু দি পাওয়ার -2, যেটাকে আমরা লিখি dx সমান সমান 1/z স্কোয়ার -1, ঠিক আছে? আর ডিজেড তো এখানে থাকবেই, কারণ হচ্ছে জেড কিন্তু সম্পূর্ণ এক্স এর ইয়ে না। ওকে, তো এবার হচ্ছে প্রতিস্থাপনের পালায় যদি আমরা আসি, তাহলে আমরা দেখব যে আমার এইখানে হচ্ছে ভ্যালু উপরে হচ্ছে আমার dx সমান সমান আসে -1/z স্কোয়ার dz, থাকলো dx এর ভ্যালু, নিচে আসছে আমার 1/z, আর রুটের ভিতরে এক্স মাইনাস 1 যদি 1/z হয়, এক্স সমান সমান কী হবে 1/z প্লাস 1, তাই না? লেখো 1/z প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1। ওকে, এবার একটু যদি খেয়াল করো এই 1/z আর এই 1/z স্কোয়ারের একটা 1/z আমরা কেটে দিতে পারি, কেটে দিলে আমার এখানে থাকে কি -1/z উপরে dz এর মতো, ভিতরে থাকে, ভিতরে আমি যদি হচ্ছে এই যে 1+z/z হোল স্কোয়ার প্লাস 1, আমি চেষ্টা করছি তোমার জন্য যতটুকু ভেঙে দেখানো, ঠিক আছে? নইলে ম্যাথগুলো আরও তাড়াতাড়ি করতাম, সমস্যা নেই, এগুলো তোমরা আস্তে আস্তে অনেক তাড়াতাড়ি করতে পারবা। তাহলে এইবার উপরে থাকে হচ্ছে 1+z হোল স্কোয়ার প্লাস এখানে নিচে যেটা কী থাকে, নিচে এটা জেড স্কোয়ার থাকে না, তো এটাকে যদি আমি এখানে অ্যাড করে দিই প্লাস জেড স্কোয়ার, রুটের ভিতরে এখনও কিন্তু সব আমরা রুটে কোনো কাজ করিনি। এইবার তুমি যদি হচ্ছে এই জেড স্কোয়ারটাকে দিস ওয়ান এটাকে যদি তোমার রুটের বাইরে আনার চেষ্টা করো, তাহলে দেখো তোমার আসবে -1/z dz। ওকে, এইখানে থাকবে 1/z রুট ওভার 1+z হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কাটাকাটি কোনো কথা নেই, ডিশিং কেটে দিলাম, কেটে দিলে what do we get, ইন্টিগ্রেশন -1 থাকলো dz
ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার প্লাস twice ab, তাহলে twice z প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস dz নিচে জেড স্কোয়ার প্লাস twice জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1। এখন আমাদের নিচে যেটা করতে হবে, আমাদের নিচে একটু সাজাইতে হবে। কীভাবে সাজাইতে হবে? আমরা চেষ্টা করব টুটাকে কমন নেওয়ার। এই জেডের মানে জেডটাকে আমরা চেষ্টা করব, এই জেডটাকে, এই যে দিস জেড, এই জেডটাকে আমরা চেষ্টা করব এখানে কোনো সহগ না রাখার। তাহলে টু কমন নাও জেড থেকে, টু কমন নিলে কী আসে? জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1/2 আসছে। ওকে, এবার এই টুটাকে বাইরে নিয়ে আসো। টু বাইরে নিয়ে আসতে 1/√2 ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড, এখানে রুট জেড স্কোয়ার থাকলো প্লাস এখানে আমরা 2 ইন্টু জেড ইন্টু 1/2 লিখতে পারি, লিখলাম। এবার এই 1/2-র জন্য আমরা একটা প্লাস 1/2 নিয়ে আনছি। এবার প্লাস 1/2 আনলেই তো হবে, আমার ফর্মুলায় ফেলতে হলে এখানে প্লাস 1/2 এর হোল স্কোয়ার আনতে হবে। প্লাস 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4, তাহলে আমি প্লাস 1/2 এর একটা হোল স্কোয়ার নিয়ে আসছি। ঠিক আছে, প্লাস 1/2 এর হোল স্কোয়ার আনলাম। তাহলে 1/4 যখন আমি যোগ করছি আমার 1/4, এখানে কিন্তু আমার অলরেডি একটা হাফ আছে, এই হাফ আছে আমার, বাট আমি আরেকটা যোগ করছি। তাহলে আমি এই হাফটা এখানে থাকলো, আমার একটা 1 - 4 মাইনাস করতে হবে এই যে এইটার জন্য এই যে এইটা কেন হয়েছে, দিস ওয়ান। ঠিক আছে, এবার দেখো আমরা একটা ফর্মেট পাচ্ছি, কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের মূল হচ্ছে আমাদের ফর্মে নিয়ে আসা। কার ফর্মে? সূত্রের ফর্মে। রুট ওভার এইটুককে এই যে এই পুরো পার্টটা, দিস হোল পার্ট, এটাকে আমরা কি করব? a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো, কোনো কথা নাই, ফেলায় দাও। জেড প্লাস 1/2 হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এখানে দেখো 1.2 মানে কত? 1/2 মানে কত? 0.5। 1/4 মানে কত? 0.25। মাইনাস মাইনাস করলে এখানে আলটিমেটলি 1/4ই থাকে, মাইনাস করলে আলটিমেটলি 1/4ই থাকে, তাই না? 1/4 প্লাস 1/4 তোমার আসে হচ্ছে কত? 1/2ই আসে। ঠিক আছে, 1/4 মানে হচ্ছে 0.25 আর 1/2 মানে হচ্ছে 0.5। তো এটা করলাম। এবার কি করবো? এবার আমি হচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড, মাইনাসটা চাইলে বাইরে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। মাইনাসটা আমরা যদি বাইরে নিয়ে আসছি তারা হওয়ার কথা, মাইনাস বাইরে নিয়ে আসলাম। এবার দেখো ইন্টিগ্রেশন জেড প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস 1/2 হোল স্কোয়ার, কী ফর্মুলা আছে? এক্স স্কোয়ার উপরে রুট উপরে ডিএক্স, এই ফর্মেটে চলে আসে না? এবার এই ফর্মেটে ভাইয়া সূত্র কি? ওই যে লগের সূত্র, সোজা কথা। দেখছো ম্যাথ কিন্তু একেবারে পানি ভাইয়া, ম্যাথ পানি। তুমি একটু জাস্ট করলেই হবে, প্র্যাকটিস করলেই ম্যাথ হয়ে যাবে। ম্যাথ খুব ইজি। 1/1 মানে -1/√2 লগ, এরপরে এক্স কি হবে? এক্সের ভ্যালু আসবে জেড প্লাস 1/2 হোল স্কোয়ার এক্স। ঠিক আছে, হোল স্কোয়ার তো না, সরি একটা মিস্টেক হচ্ছে, প্লাস এইবার রুট ওভারের মধ্যে কি আসবে? রুট ওভারের মধ্যে এই টোটাল টার্মটা, এই যে এই টোটাল টার্মটা যেটা ছিল ওটা বসে যাবে। তা এই টোটাল টার্ম এখানে কি ছিল? আমরা এই টোটাল টার্মটা জাস্ট এই টার্মটা বসাই দিলেই হচ্ছে, সৌন্দর্যের খাতিরে। হ্যাঁ, আমার সৌন্দর্যের খাতিরে 2z² প্লাস 2z প্লাস 1 এটা দিই, শেষ, ম্যাথ শেষ, আর কিছু নেই। এবার জেডের মানে জেডের মানটা প্রতিস্থাপন করে দিও আর কি, যে 1/z সমান আমরা ধরছিলাম হচ্ছে যেটা, তো 1/z সমান আমরা ধরছিলাম হচ্ছে কত? 1/z সমান ধরছিলাম হচ্ছে x - 1। তাহলে এখানে একটু প্রতিস্থাপন করে দিতে হবে সবগুলোকে। সমান -1/√2 লগ 1/x - 1 প্লাস 1/2 প্লাস এখানে আসবে হচ্ছে তোমার 2 ইন্টু জেড স্কোয়ার, না তাহলে হচ্ছে x - 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x - 1 প্লাস 1, এই যে এরকম আসবে। এরপরে মনে করো এটাকে হচ্ছে সিম্পলিফিকেশন করে বাকি কাজটা করে দিবা। বাকি কাজটা যদি তুমি এই পর্যন্ত যদি রাখো তাহলে তুমি হচ্ছে মোস্ট অফ দ্য বেসিক মার্কস পাবা, কারণ তোমার ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন হচ্ছে সাবস্টিটিউশন করে এই লাইনটাও একটু গুছাবা আর কি, জিনিসটা একটু গুছাই দিলে ভালো হয়। কারণ তুমি যদি একটা জিনিসকে একেবারে গুছায় না দিয়ে
মনে করো স্যারকে দেখতে দাও, তখন জিনিসটা খারাপ লাগে। হ্যাঁ, একটু বেসিক গোছগাছ করো, একটা সুন্দর মানে সৌন্দর্য মেনটেন করবা, তাহলেই হচ্ছে। এর দিয়ে বেশি কিছু তেমন একটা করা লাগবে না। ওকে, আমরা এই টাইপের পরে এবার আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে টাইপ 5। টাইপ 5-এ কি বলছে? টাইপ 5-এ বলতেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই পি এক্স স্কোয়ার প্লাস কিউ ইন্টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি। অর্থাৎ রুটের ভিতরে আর বাইরে ঘাত একই, রুটের ভিতরে আর বাইরে ঘাত একই, রুটের ভিতরে আর বাইরে যদি ঘাত একই থাকে, এক্স যেটা আছে এক্স সমান সমান 1/z ধরবা। লেট এক্স সমান সমান 1/z, রুটের ভিতরে আর বাইরে ঘাত একই থাকলে এক্স সমান সমান 1/z ধরবা। ওকে, তো আমরা এক্স সমান সমান 1/z যদি আমরা ধরি, তাহলে দেখো এখানে আমাদের একটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। integration of dx by x square plus 1 into root over 1 minus x square বলছে কত? x সমান সমান 1/z ধরলাম, 1/z, x সমান সমান 1/z, dx সমান সমান মাইনাস 1/z স্কোয়ার dz, যা তাই আগের যা আসে 1 minus 1/z স্কোয়ার dz বসাও, এইখানে 1/z স্কোয়ার প্লাস 1, নিচে 1 minus 1/z স্কোয়ার, তাই না? তো এই মাইনাস 1/z স্কোয়ার এখানে আসবে হচ্ছে dz, ঠিক আছে? এইখানে আসবে তোমার হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার। এইখানে আসবে কি? এখানে আসবে হচ্ছে আমার রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1/z, ঠিক আছে? জেড স্কোয়ার মাইনাস 1/z এইরকম থেকে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু কাটাকাটি যদি করি, তাহলে দেখো এই যে এইটাকে আর এটাকে কিন্তু কেটে দেওয়া যায়, এইটাকে আর এটাকে কেটে দেওয়া যায়, এটাকে কেটে দিলে অর ইন্টিগ্রেশন অফ মাইনাস dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1, আর নিচে যে একটা হচ্ছে মানে এখানে নিচে একটা জেড স্কোয়ার থাকতো, ওটা যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে ওটা এখানে যে আমরা জেড নিয়ে আসি, তাই না? তো এই জেডটা যদি উপরে পাঠিয়ে দিই আমরা, এই জেডটাকে কিন্তু আমরা উপরে পাঠিয়ে দিতে পারি, তাহলে এখানে আমার মাইনাস জেড ডিজেড বাই ইয়ে। এখন বলতে পারো ভাইয়া লাভ কি হলো? সেই তো একই, লাউ কদু তো একই আসছে, লাউ কদু তো আমার পরিবর্তন হয় নাই। এবার আমার হচ্ছে ভিতরেরটাকে আর বাইরেরটাকে পরিবর্তন করার জন্য আমার একটু দ্বিতীয়বার প্রতিস্থাপন করতে হবে, এই জিনিসটাকে আমার সেকেন্ড টাইম একবার সাবস্টিটিউশন করতে হবে। তো সেকেন্ড টাইম সাবস্টিটিউশনে আমরা যেটা করব, সেকেন্ড টাইম সাবস্টিটিউশনে আমরা রুটের ভিতরে যে মানটা আছে এটাকে আমরা এবার ডাইরেক্ট টি স্কোয়ার ধরবো, রুটের ভিতরে মান ভ্যালুটাকে আমরা ডাইরেক্ট কী ধরবো? টি স্কোয়ার ধরবো। ধরলেন বাই টি স্কোয়ার, মানে রুটের ভিতরে মান টি স্কোয়ার ধরে, তাহলে আমার জেড স্কোয়ার মাইনাস 1 সমান সমান যদি হচ্ছে আমরা টি স্কোয়ার ধরি, জেড স্কোয়ার মাইনাস 1 সমান সমান আমরা কত ধরতেছি? টি স্কোয়ার, তাহলে আমার এখানে আসবে টোয়াইস জেড ডিজেড সমান সমান 2t ডিটি, ধরলাম না? এই দুই কেটে দাও, তাহলে জেড ডিজেড সমান সমান কি আসছে? টি ডিটি বসাও এখানে, মাইনাস টি ডিটি। এইবার আমরা ধরছিলাম জেড স্কোয়ার মাইনাস 1 কত ধরছিলাম? টি স্কোয়ার, তাহলে এখানে টি স্কোয়ার, আর এইখানে আমরা 1 প্লাস জেড স্কোয়ার সমান সমান বলছিলাম হচ্ছে টি স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার সমান সমান টি স্কোয়ার প্লাস 1, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 সমান সমান টি স্কোয়ার হলে জেড স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1 বসে দাও, 1 প্লাস টি স্কোয়ার প্লাস 1। এবার দেখো এইটা আর এইটা কেটে যাবে, মাইনাসটা বাইরে নিয়ে আসো, ডিটি, আর নিচে থাকে কি বলতো? নিচে টোটাল টি স্কোয়ার প্লাস 2। ফর্মুলায় চলে আসছে, শেষ, ম্যাথ শেষ অলরেডি, ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথ কিন্তু শেষ। টি স্কোয়ার প্লাস রুট টি হোল স্কোয়ার ডিটি। এবার কিসের ফর্মুলা দেখো তো? 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার কার ফর্মুলা? ইন্টিগ্রেশনে 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার কিন্তু ইন্টিগ্রেশনে আমাদের খুবই জানা একটা ফর্মুলা, যেটা হচ্ছে 1/a ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান হইল 1/a tan ইনভার্স x/a প্লাস c, ঠিক আছে? বসায় দাও সূত্র,
-1 মাইনাসটা বাইরে মাইনাস সরি মাইনাস বাইরে নিয়ে 1/√2 tan ইনভার্স, এবার কি আসবে x ভাগ a আসবে, তাহলে t বাই কি আসবে √2 আসবে, t/√2 প্লাস c, ম্যাথ শেষ। এইবার t এর জায়গায় তুমি হচ্ছে এই যে তুমি ওখানে কি ধরছিলা, সরি তুমি এখানে মনে করো z² - 1 = t² ধরছিলা, তাহলে একবার t = √z² - 1 এটা প্রতিস্থাপন করবা। এবার z এর মান কি ধরছিলা, z এর মান ধরছিলা হচ্ছে তোমার দেখো x 1/z = x ধরছিলা, তাই না? তাহলে এই যে ও z = তাহলে 1/x, এইটা একবার প্রতিস্থাপন করবা। এই সব কিছু প্রতিস্থাপন মানে এই সব কিছু আবার বসানোর পরে যে মানটা আসবে সেইটা হচ্ছে তোমার এখানে দাঁড়ায় যাবে। তো আমরা যদি একটু লিখি এখানে -1/√2 tan ইনভার্স, আমার t এর মান আসতেছে √z² - 1/√2 প্লাস c -1/√2 tan ইনভার্স, ব্র্যাকেট দিলাম এখানে 1/√2টারে বাইরে নিয়ে আসলাম। z এর মান কত, z এর মান হচ্ছে 1/x, বসায় দাও √1/x² - 1 প্লাস c, শেষ, ম্যাথ শেষ, ইজি পিজি। এবার আরেকটু সিম্পলিফাই করলে এটারে এভাবেও লেখা যায় যে -1/√2 tan ইনভার্স, সৌন্দর্যের জন্য আর কিছুই না, এটা জাস্ট জিনিসটা চেহারা সুন্দর দেখানোর জন্য, বাই x√2, শেষ, প্লাস c, দ্যাটস ইট। ওই রুটের ভিতরে x² বাইরে নিয়ে আসবো, এটাই শেষ। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ করার পরে আমরা হচ্ছে যদি টাইপ 2 আমরা হচ্ছে টাইপ 2 ক্লিয়ার করছি, টাইপ 3 করছি, 4 করছি, 5 করছি, আচ্ছা আমরা টাইপ 6 এ আজকে যাবো না, আমরা টাইপ 6টা আজকে যাবো না, আমরা টাইপ 6 এ আজকে যাবো না, আমরা টাইপ 6টা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। আমি তোমাদের কিছু ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ লিখে দিচ্ছি, আমরা পরের দিন এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু সলিউশনগুলো দেখবো। হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু লিখে দিচ্ছি, আমরা পরের দিন ইনশাল্লাহ এইগুলো সলিউশন দেখবো, এই ম্যাথগুলো এই টাইপের মধ্যেই। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ dx, তোমরা যদি কেউ পারো, সময় যদি পাও, মানে অবভিয়াসলি স্যারদের লেকচার, ক্লাসের লেকচার বাদ দিয়েগুলো করবো না, আমি জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখছি, যে ফ্রি টাইমে প্র্যাকটিস করার সময় এগুলো দেখো। x - 7 এটা একটা, এগুলো আমাদের স্যার আমাদের সময় দাগাই দিয়েছিলেন, আমি ওই জন্য এগুলো লিখছি। হ্যাঁ, x - 1 twice - x integration of dx by x plus 2 x plus 3 integration of dx by x minus 3 into √x minus 2 integration of dx by twice x plus 1 into 4x plus 3 integration of dx by x minus 3 twice minus x √x plus 1 and integration of dx by 1 minus x √x। হ্যাঁ, এই ম্যাথগুলো আমরা পরের দিন সলভ করবো, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা এইগুলো সলভ করবো, অ্যান্ড তার সাথে আমরা হচ্ছে পরের যে টাইপগুলো আছে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সো আপাতত এই পর্যন্তই। আমি কিছু ছোটো জিনিসপত্র বলে রাখি, আমি এই যেই লেকচারগুলো নিচ্ছি এইগুলো হচ্ছে আমাদের সময় যে কোর্স টিচার ছিলেন উনি এইগুলো আমাদের পড়িয়েছেন। সো এইগুলো যে 100% তোমার সময় অ্যাপ্লিকেবল তাও না। দ্বিতীয় কথা হচ্ছে আমার এটা মিস্টেক ফ্রি না, এটা অবভিয়াসলি কোনো সোর্সের সাথে চেক করবা। আমি চেষ্টা করবো 100% মিস্টেক ফ্রি রাখার, বাট মানুষ মাত্রই ভুল, সো মিস্টেকস ক্যান হ্যাপেন। অ্যান্ড ফাইনালি অবভিয়াসলি যদি তোমার কোর্স টিচার যদি এমন হয় যে দেখছো যে স্যার যেটা পড়াচ্ছেন সেটা আমি যা পড়াচ্ছি তার থেকে ভিন্ন, বা আমি যা দেখিয়েছি তার থেকে ভিন্ন, সবসময় স্যারকে ফলো করবা আর বইকে ফলো করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি পারফেক্ট না, আর প্লিজ কোনো জায়গায় আমাকে সাইট করো না, ঠিক আছে? যে হচ্ছে ভাইয়া এটা দেখাইছিল বা ভাইয়া এটা করছিল, আমি কিন্তু এই রেসপন্সিবিলিটি নিব না, এরকম। আমি জাস্ট এটা তোমাদের যদি হেল্প হয় এটার জন্যই করছি। সো অ্যাটলিস্ট আমার জন্য যেন এই জিনিসটা ক্ষতিকারক না হয়ে দাঁড়ায়, যে ঠিক আছে তুমি ক্লাসরুমে বললা স্যার আমি তো এই যে দেখছিলাম আমাদের এই সিনিয়র ভাই এরকম দেখাইছে, তখন কিন্তু হচ্ছে স্যারও জিনিসটা নেগেটিভভাবে নিতে পারেন, এই জিনিসটা আমাকেও নেগেটিভভাবে ইম্প্যাক্ট করতে পারে, ঠিক আছে? সো ফাইনালি তোমাদের জন্য যেটা যে হচ্ছে ওয়েলকাম টু কুয়েট অ্যান্ড বেস্ট অফ লাক এভরিওয়ান।
অনেক মানে রোলার কোস্টার মাত্র শুরু হইলো, এখনও মেবি 1 উইক কমপ্লিট হয়েছে, 1 উইক কমপ্লিট হয়ে মেবি সেকেন্ড উইকে পা দিছো, রোলার কোস্টার মাত্র শুরু হইলো। 4th উইক আস্তে আস্তে দেখবা হচ্ছে ওই যে ছাইরে দে মাকাইন দেবা জি কুয়েটে পড়বো না এরকম অবস্থা হয়ে যাবে। আর যখন হচ্ছে ভ্যাকেশন পাবা তখন আবার মনে হবে যে কুয়েটেই ফেরত চাই, মানে একটা আজগুবি ক্রিচার হয়ে যাবে, ঠিক আছে। বৃহস্পতিবার রাতগুলো তখন হচ্ছে খুবই পবিত্র বৃহস্পতিবার রাত হয়ে যাবে, লাইফ এনজয় করবা, ঠিক আছে। তো বেস্ট অফ লাক, সালামু আলাইকুম।